আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব পাপায়া টুটি ফ্রুটি। এখানে আমি একটি বড় পেঁপের অর্ধেক অংশ কেটে নিয়েছি। ভালো মতন ছিলে এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। টুকরোগুলো একটু বড় হতে হবে, নয়তো সেদ্ধ করার পরে গলে যেতে পারে। আমি এখানে পেঁপেটি বড় বড় করে কেটে নিয়েছি। এখন ভালো মতন পানি দিয়ে ধুয়ে সেদ্ধ করে নিব। পেঁপেগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না, অর্ধেক সেদ্ধ হয়ে গেলেই এগুলো আমরা নামিয়ে নেব। পেঁপেটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমরা এটি নামিয়ে নেব। এদিকে আমি একটি কড়াইয়ে 1 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। এখানে 2-3টা এলাচ, দারচিনিও দিতে পারেন সাথে। আমি এখানে শুধু এলাচি দিয়েছি। তারপরে দিয়ে দিব 3-4 চামচের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতোই নিতে পারেন। চিনিটা গলে আসা পর্যন্ত এটা জাল দিতে হবে। এর সাথে মিশিয়ে নিব সেদ্ধ করে রাখা পেঁপেগুলো। আমি একটি ছাঁকনার সাহায্যে ভালো মতন ছেঁকে চিনির শিরায় দিয়ে দিচ্ছি। এইভাবে ছেঁকে সবগুলো পেঁপে আমি চিনির শিরাতে ডুবিয়ে নিব। কিছুক্ষণের মতো জাল দিয়ে নেব, যেন ভালো মতন চিনির মিষ্টিটা পেঁপের মধ্যে ঢুকে। আমি এখানে 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। প্রপারলিভাবে চিনির রসগুলো পেঁপের ভিতর ঢুকে গিয়েছে। এখন আবার ছাঁকনার সাহায্যে আমি ছেঁকে আলাদা একটি বোলে নামিয়ে নিচ্ছি। চলুন এখন ন্যাচারাল ফুড কালারটা তৈরি করে নিই। এখানে আমি কোনো কেমিক্যাল বা বাজারের কেনা ফুড কালার ইউজ করব না। এখানে আমি একটি ড্রাগন ফল দিয়ে ফুড কালার বানিয়ে নেব। এখন একটি ড্রাগন ফলকে ভালো মতন ম্যাশ করে ছাঁকনিতে ছেঁকে এটা রসটা আলাদা করে বের করে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুড কালার। এখন সেই ফুড কালারটি পেঁপের সাথে ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এই ফুড কালারটি সম্পূর্ণ পেঁপেতে মিশাইনি, কিছু সাদা রেখেছি আর কিছু লাল করব। দেখুন এখানে বড় একটি বোলে আমি এক সাইডে সাদা আর এক সাইডে লাল পেঁপেগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা খুব ভালো মতন রোদে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাপায়া ফ্রুটি ট্রুটি। এটা পাপায়া ক্যান্ডিও বলে অনেকে। আমি 2 দিন রোদে ভালো মতন শুকিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল পাপায়া টুটি ফ্রুটি। এটি খুব হেলদি আর অনেক বেশি মজাদার। বাচ্চাদের এটা খুবই পছন্দের। আপনারাও এটি বাসায় তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।